হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজ হলো বৃহস্পতিবার। এখন কটা বাজে জানো? এখন বাজে হলো সকাল 10টা। আর কালকে আমি কোনো ব্লগ করিনি, কালকে ছোট্ট একটা ভিডিও করেছি শুধু। তো ওটা তো আজকে তোমাদের পৌঁছেই যাবে বিকেলবেলা। তো যাই হোক, আর এখন কি করলাম বলো তো? আজকে ঘুম থেকে উঠেছি, উঠে না সমস্ত বাসন পড়েছিল কালকে, মানে কালকে একটু বেরিয়েছিলাম তো বাসন টাসন ধোয়া হয়নি, সব কিছু বাসন পরিষ্কার করে ধুলাম, গ্যাস ফ্যাস সব মুছলাম, টেবিলটা মুছলাম, খাবার টেবিলটা সব মুছে টুছে এই সবে ফ্রি হয়ে তোমাদের সামনে ব্লগটা শুরু করলাম। আর খিদেও পেয়ে গেছে জানো তো, এখন সকালবেলা কিছু বানাতে হবে। কালকে যেহেতু রাত্রিবেলা কিচ্ছু খাইনি, আরও খিদে পেয়ে গেছে। আর এখন বানাবো হাতে রুটি, মানে হাতে করা রুটি, এই হাত দিয়ে বানাবো হাতে করা রুটি। আর কালকের তরকারি আছে, ওটাই গরম করব, ওই দিয়ে সকালের টিফিনটা হয়ে যাবে। তারপর আস্তে আস্তে সারাদিনের কাজ তো চলবেই। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো অতি অবশ্যই করতে হবে, এটা কিন্তু করতে ভুলবে না বন্ধুরা। আমি খুব আশা করে থাকি একটা কমেন্টের, জানো তো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি সকালের টিফিনের জোগাড় করতে শুরু করে দিয়েছি। আর এখানে কি করছি বলো তো? এখানে আটা মাখছি, যেহেতু এখানে রুটি হবে বললাম না, তো ওই জন্য এখন আটা মেখে নিচ্ছি। আর আটাটা মেখে আমি কিছুক্ষণ পরে তারপরে রুটিটা করব, কেন আটাটা মেখে কিছুটা রেস্ট দিলে না, তাহলে আটাটা মাখাটাও নরম হয় আর রুটিগুলোও খুব মানে ফোলা ফোলা হয়। তো ওই জন্য এখন আটাটা মেখে নিচ্ছি, মেখে তারপরে পরে রুটিটা করব। আর চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভেবেছিলাম রুটি করব, কিন্তু এখন আবার লুচি খেতে ইচ্ছা করছে। কি করি বলো তো? আসলে বহুদিন হয় না লুচি টুচি কিচ্ছু করি না, জানো তো। আজকে না ওই বড়া আর তরকারিটা গরম করলাম তো, তো ওইটা দিয়ে না লুচি খেতে খুব মন চাইছে। তো ওই জন্য লুচির গোল্লা পাকাচ্ছি। এই যে লুচির গোল্লা পাকিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু জোয়ান মিশিয়ে নিয়েছি। জোয়ান দিলে না অম্বল হয় না, জানো তো। ওই জন্য এখন একটু লুচি করবো, লুচি করতে খুব মন চাইছে, মানে খেতে। চলো কড়াইটা আগে গরম বসালাম, তারপরে তেল দিয়ে তারপরে লুচি যেরকম করে সেরকম করবো। এখানে দেখো বন্ধুরা, ওর জন্য আমি কচুরি বানিয়ে নিয়েছি, কচুরি না লুচি, আর তরকারিও দিয়ে দিয়েছি। না আজকে কি টিফিন? চলো খেয়ে না। দেখো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার পুজো আমার হয়ে গেছে। এইসবে বৃহস্পতিবারের পুজো দিয়ে উঠলাম। তো দেখো বন্ধুরা, এইমাত্র বৃহস্পতিবারের পুজো শেষ হলো, আর এখন সমস্ত রান্নাবান্না হবে। আর কি রান্নাবান্না হবে চলো রান্নাঘরে গিয়েই তোমাদের দেখাচ্ছি। চলো। তো দেখো বন্ধুরা, এই দইয়ের শরবত করে ফেললাম, এখন একটু খাই, তারপরে সমস্ত কাজ হবে। দেখো বন্ধুরা, আজকে আমাদের বাজারে সেরকম নাকি কোনো সবজি টবজি ওঠেনি, তো আজকে আমাদের ওই জন্য পোলাও হবে। এখানে দেখো পোলাওয়ের চালটাকে অনেকক্ষণ আগেই আমি ভিজিয়ে রেখেছি, আর এখন এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। নুন আর এই যে আমরা যে হলুদ খাই ওই হলুদই দিয়েছি, কোনো আর্টিফিশিয়াল রং দিইনি। আর আদা দিয়েছি আর একটু ঘি দিয়েছি, ব্যাস। এই দিয়েই এখন চালটাকে ম্যারিনেট করে নিচ্ছি।
দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে আর তেলে এখন আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা আমি এর সঙ্গে মাখাইনি, তো তেজপাতাটা আমি ফোড়নে দিলাম, দিয়ে এই ম্যারিনেট করা চালটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে তারপরে দেখো এখন অনেকক্ষণ ধরে আমার এটা একটু নাড়তে হবে। বন্ধুরা, এখানে চিকেন হবে, ওই জন্য চিকেনের জন্য সব কিছু মাখিয়ে নিয়েছি, মানে সব কিছু বলতে ওই নুন আর হলুদ, আর কিছু মাখাইনি। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে এখন ভাজা হবে একটু ব্রাউন কালার করে। আর এখানে দেখো সমস্ত মশলাও করে নিয়েছি। চলো এখন পেঁয়াজটা ভেজে নিই। আর আজকে চিকেনটা একটু কষা কষা করেই করতে হবে, বেশি ঝোল করলে পোলাওয়ের সঙ্গে তো ভালো লাগবে না। চলো, এখানে দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন আমি ম্যারিনেট করা মাংসটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আজকের আমাদের রান্নাবান্না সব হয়ে গেছে। আর রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে এই যে ঝরঝরে পোলাও, দেখতেই পাচ্ছ। আজকের পোলাওটা না খুব ভালো হয়েছে, একদম ঝরঝরে হয়েছে জানো তো। আর আর এক কী হয়েছে বলো তো, আর এখানে হয়েছে চিকেন কষা, একদম মানে বেশি ঝোলও না আবার বেশি কষা কষাও না, মানে অল্প গ্রেভি রেখে তারপরে চিকেন কষাটা হয়েছে। তো আজকের মেনুটা খুবই সিম্পল হয়েছে, দেখতেই পাচ্ছ। পোলাওয়ের সঙ্গে চিকেন কষা, কেমন কম্বিনেশন বলো তো তোমরা। কিরে, আজকের রান্না ভালো হয়েছে? হ্যাঁ, সকাল থেকে তো হেভি হচ্ছে সব। আজকের হেভি হেভি সব রান্না বল, এক একদিন হয়ে যায়। আজকের রান্নাটা হলো রান্না, রোজ যেগুলো রান্না করি ওগুলো কি, ওগুলো বাজে রান্না, তাই না বল? চলো, তোর হাত ঠিক আছে? বলো, লেগ পিস দেবো? ও না। তো নিজে নিয়ে নিস, ঠিক আছে, চল খেয়ে নি। চলো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? এখন বাজে হলো 6টা 5, একদম 6টা 5। তো এতক্ষণ আমি কি করছিলাম বলো তো? শাড়ি পরে এতক্ষণ আমি কিছু রিলস বানাচ্ছিলাম তোমাদের জন্যই। তোমরা যদি ভালো লাগে তোমাদের রিলসগুলো, অবশ্যই আমার ইনস্টাগ্রাম যে অ্যাপটা আছে আমার, ওইখানে গিয়ে দেখতে পারো। ইনস্টাগ্রাম অ্যাপ হলো আমার মিলি বিশ্বাস আর 89, এটা হলো আমার ইনস্টাগ্রাম আইডি। তো এখানে গিয়ে তোমরা চেক করতে পারো আর কমেন্টস করে অবশ্যই জানাবে আমার ইনস্টাগ্রাম আইডিতে আমার এই রিলসগুলো কেমন তোমাদের লাগছে। যদি খারাপ লাগে তাও জানাবে, যদি ভালো লাগে তাও জানাবে। তো এখন আমি এই ড্রেসটা পরেই থাকবো, কারণ আজকে থেকে আবার সুমির পড়া শুরু হয়ে যাচ্ছে। তো সুমি পড়তে যাবে বাংলা ম্যাডামের কাছে, তো ওখানে আমি একটু পরে গিয়ে দিয়ে আসবো। তো চলো, এই হলো এখনকার আপডেট। তো সুমি ওই ঘরে এখন বসে আছে, একটু কার্টুন দেখছে, কারণ আজকেও তো সুমির ছুটি, যেহেতু আজকে ঈদ। তো ঈদের ছুটি পড়েছে আজকে। তো আমার সকল ইউটিউব ফ্যামিলির সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের ঈদ তোমরা খুব ভালো করে কাটাও আর খুব এনজয় করো। তো চলো, হ্যালো বন্ধুরা, সুমিকে দিয়ে এইমাত্র আসলাম। এখন বাজে কটা বলো তো? এখন বাজে হলো সন্ধে এই 7টার কাছাকাছি। তো সুমিকে দিয়ে আসার পরে কিছুক্ষণ বসে রইলাম, তারপরে ওর বাবা আসলো পড়িয়ে। আর কালকে যেহেতু নীল ষষ্ঠী, তো নীল ষষ্ঠীর কিছু কিছু বাজার নিয়ে এসছে, যেমন কিছু ফল আর একটা আকন্দের মালা, কাটা ফল, এইসব নিয়ে এসছে। আরও কিছু আনা বাকি আছে। আমি ওর বাবাকে বললাম, তো সবগুলো তো আনোনি। তো বললো এখন তো পয়সায় হয়নি, তো পরে গিয়ে আবার নিয়ে আসবো।
তো কালকে কিন্তু নীলষষ্ঠীর ব্লগটা দেখতে হবে তোমাদের, অবশ্যই দেখবে কিন্তু। চলো, আবার সুমিকে আনতে যেতেও হবে। তো এখন কিছুক্ষণ রেস্ট করি। সারাদিন তো কাজই করি, যতক্ষণ কাজ করব ততক্ষণ শুধু কাজই করব কাজই করব। তো এখন কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে আবার সুমিকে নিয়ে আসবো, তারপরে আবার কাজ শুরু করব। তোমরা আমার সঙ্গে থাকো। চলো বন্ধুরা, এখন 11টা বেজে গেছে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমার শুধু না, সবারই খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে আমাদের। আর চোখে দেখছো ঘুম ভর্তি, আমি তাকিয়ে যে ভ্লগটা শেষ করব সেই ক্ষমতা নেই, খুব ঘুম পেয়েছে জানো তো। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।